আরে কি কি শুরু করলে তুমি? কি তোমার মা যদি পানি পড়া খাইয়ে খাইয়ে তোমাকে সাইজ করে দেয় তখন আমার কি হবে? আশ্চর্য ব্যাপার, আমার মা যে আমাকে পানি পোড়া খাওয়ায় তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ লাগবে কেন? আমি নিজেই তো রাজসাক্ষী। কেন আমরা যখন একই বাড়িতে ছিলাম তখন আমাদের তোষকের নিচ থেকে তাবিজ বের হয়নি? আমি তোমাকে দেখাইনি? কি হলো এখন মুখে তালা মেরে চাবিটা হারিয়ে ফেলেছো কেন? বিয়ের পর থেকেই তো আমি দেখেছি তোমার মা নিজ হাতে তোমাকে পানি খাওয়াতো, শরবত খাওয়াতো, পায়েস খাওয়াতো। কি কাজের মেয়েকে পাঠিয়ে দিত? তোমার মা বোনদের আমি চিনি, তুমিও চিনো, তারপরও মুখে তালা মেরে রাখো। রাখবেই না কেন, রক্ত বলে কথা। কিন্তু আমার রক্ত আলাদা, আমার মুখ তুমি তালা মেরে রাখতে পারবে না। আচ্ছা, তোমার কথা কি শেষ হয়েছে? আমার কথা শুনতে নিশ্চয়ই তোমার ভালো লাগছে না? লাগবেই বা কেন, উচিত কথা শুনতে কার ভাল লাগে? বিয়ের পর 3টা বছর তোমার মা বোন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে গার্মেন্টস ফ্যাক্টরি করে ফেলেছে। দাও দাও করে আমার বুকের ভেতরে আগুন জ্বলে। ভাগ্যিস আমি তোমাকে ব্যবসার একটা বুদ্ধি দিয়েছিলাম, না তো এই ফ্ল্যাটটা কেনাই হতো না, আমরাও আলাদা থাকতে পারতাম না। আচ্ছা, এই কাহিনী তুমি আমাকে আর কতদিন শোনাবে? যতদিন আমি বেঁচে থাকবো। 3টা বছর দাও দাও করে আগুন, গার্মেন্টস ফ্যাক্টরি শুধু জ্বলে আর জ্বলে। আচ্ছা, আমরা তো এখন আলাদা থাকি, আগুন এখন নিভে যাওয়া উচিত না? আমার মনের আগুন জীবনেও নিভবে না। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তোমার মনের আগুন নিয়ে থাকো, আমি আসি। এই দাঁড়াও ডাইনা। এখন আবার কি হলো? সিবস কি রে, তোকে ডাকতে না ডাকতেই তুই উড়াল দিয়ে হাজির? আমার কথা শুনছিলি আড়াল থেকে? না বস, আমি এখান থেকে যাইতেছিলাম, আপনি ডাক দিছেন দৌড়ে চলে আসছি। আমি কে? আমার বস কার মাথায় বুদ্ধি বেশি? আপনার। তাহলে আমার সাথে চালাকি করিস কেন? নিজের গালে একটা থাপ্পড় মার, জোরে মার, জোরে মার। যা দৌড় দিয়ে 1 বোতল পানি নিয়ে আয়। পানি দিয়ে কি হবে? তুমি সাথে করে পানি নিয়ে যাবে, তোমার মার পানি পড়া তোমার খেতে হবে। আচ্ছা, পানির বোতল সাথে করে নিয়ে গেলে মা কি ভাববে বলো তো? ভাবে যেমন শাশুড়ি তেমন বউ। বস পানি, তোর ভাই জানলে তাই। ভেজেন পানি। ও বস, আর কেন অর্ডার আছে? আচ্ছা, এখন কি আমি আসতে পারি? হ্যালো, কি করছো? তেমন কিছু না, কিন্তু তোর গলা এমন শোনাচ্ছে কেন? টেনশনে মাথা ফেটে যাচ্ছে মা। কিসের টেনশন? আমজাদ আবার ওর মার বাড়ি গেল। আরে বাবার বাড়িতে গেছে, এটাতে টেনশনের কি আছে? তারপরও টেনশন হচ্ছে মা, ওরা চায় না আমি সুখে থাকি। তোর বাবা কোন দুঃখে যে ওই বাড়িতে তোকে বিয়ে দিয়েছিল। তোকে যেদিন প্রথম দেখতে আসলো সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে ওর মা আর বোনগুলোকে কিন্তু আমার ভালো লাগছে না দেখে, কিন্তু তোর বাবা আমার কথা শুনলে তো। কার সাথে কথা বলতেছো? মুনির সাথে। সারাক্ষণ শুধু মুন্নির সাথে কথা বলতে থাকো। একটু আরিফকে ডাকো, আমার প্রেশারটা মনে হয় বাড়ছে। আচ্ছা হ্যাঁ বল। কি করলে আজ সারাদিন? কি আর, তোমার মার কথা শুনেছি, মার তো দুটোই কাজ, কারণে অকারণে ছেলের বউদের কথা শোনানো আর সারাদিন মেয়ের সাথে ফোনে আলাপ করো। দেখো, পৃথিবীতে এমন কোনো ফ্যামিলি নেই যেখানে এই সমস্যাটা নেই। প্লিজ তুমি আর তোমার এই ডায়লগটা দিও না, তোমার এই ডায়লগের থেকে মায়ের কথা শোনা অনেক ভালো। হাসছো কেন? আচ্ছা ঠিক করে বলো তো, মা কি কোনোদিন চেঞ্জ হবে না? শোনো, মায়ের এখন যে বয়স, চেঞ্জ হওয়াটা। কি হয়েছে মা? আর বলিস না, তোর বাবার প্রেশারটা আবার হাই হয়েছে। বাবার প্রেশার এভাবে বাড়তে থাকলে বাবা যদি হঠাৎ করে স্ট্রোক করে তখন আমার কি হবে মা? তোমার ছেলেরা কি আমাকে সম্পত্তির ভাগ দেবে? আমি কি করব বল, আমি তো বহুবার তোর বাবাকে বলেছি সম্পত্তিটা ভাগ বাঁটা করতে, কিন্তু সে কি আমার কথা শোনে? মা, সম্পত্তির কথা তুমি আর বাবাকে বলো না,
এমনি আমি আমার ননদ আর শাশুড়িকে নিয়ে টেনশনে থাকি, তার উপর আবার সম্পত্তি। বলছিলাম যে উনিও নেই, আমারও বয়স হয়ে গেছে, তোরা ভাই বোনরা সবাই মিলে বসে বিষয় সম্পত্তিটা একটু ভাগাভাগি করে নে। এখনই ভাগ কেন, থাক না, পরে করা যাবে। পরে কেন? তুই তো বউয়ের কথা ধরে ধরে নিজের আখেরটা ভালোই গুছিয়ে ফেলেছিস, ভাই বোনদের কথা একটু ভাববি না? কেন, ওরা তো ভালোই আছে। তোর মতো তো আর ভালো নেই, তুই তো 2 নম্বরে ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিস। বউকে গাড়ি কিনে দিয়েছিস, আলাদা ফ্ল্যাট করে বউ নিয়ে উঠে গেছিস, সুখে দিন কাটাচ্ছিস সেখানে। আচ্ছা মা, তুমি কি চাও আমি সুখে না থাকি? কেন, এইখানে কি অসুখী ছিলি? বাদ দাও না মা, ওই পুরনো কথা বারবার বলে কি লাভ? না মানে সবাই চাচ্ছে ভাগাভাগি হয়ে যাওয়াটাই ভালো, এখন তোর মত কি বল? আমি ভাবিনি যে তুমি সম্পত্তি ভাগের কথা বলবে। বিশেষ সম্পত্তির ব্যাপার নিয়ে তোর তো মাথা ব্যথা থাকার কথা না, কারণ তুই তো আগেই আলগা হয়ে গেছিস। আর একটা কথা, খবরদার এই বিষয় সম্পত্তির ব্যাপারে ওকে কোনো কথা বলবি না, উল্টা পাল্টা প্যাচ লাগায় তোর মাথায় কুবুদ্ধি দিয়ে একটা অঘটন ঘটাতে পারে সে। তরিকুল, তরিকুল, কি খালাম না? তোর খালু শরীরটা খারাপ করেছে, তোর বড় ভাইয়াকে বল প্রেসার মেশিনটা নিয়ে যেন উপরে যায়। জি আচ্ছা। হ্যাঁ, আরিফ ভাই হ্যাঁ তরিকুল, আসবো? আসো। কি হয়েছে? খালুর প্রেশারটা বাড়ছে, মেশিনটা নিয়ে যেতে কইছে। তুমি তুমি যাও, আমি নিয়ে আসতেছি। আবার প্রেশারটা চেক করে আসি। আমরা ডিনার করে বাবার জন্য পার্সেল নিয়ে আসবো, ঠিক আছে? আর মায়ের জন্য? মা কি রাতের বেলায় খাবার খায় নাকি? তারপরে যদি মা বলে তাহলে নিয়ে আসবো। আমরা যে একসঙ্গে বাহিরে যাই এটা কিন্তু মা পছন্দ করে না, অথচ তার মেয়ে যদি জামাইয়ের সাথে বাহিরে যায় মা কত খুশি। আচ্ছা, এমন কেন হয় বলো তো? মেয়ে তার জামাইয়ের সাথে বাহিরে গেলে মা খুশি, আর ছেলে তার বউকে নিয়ে গেলে মা বেজার। টিপিক্যাল। এটা ঠিক না আয়নান, মায়ের মেন্টালিটি না চেঞ্জ করা উচিত। এ ব্যাপারে তোমাকে প্রতিনিয়তই বলা হচ্ছে, এখন যদি মা চেঞ্জ না হয় তাহলে কার কি করার আছে? কাল রাতে ভালো ঘুম হয়নি, হতে পারে সেই জন্য। ডাক্তার তো তোমাকে ঘুমের ওষুধ দিয়েছিল, খাওনি? ভেবেছিলাম তো ঘুমটা হবে, কিন্তু হলো না। আমাদের নিয়ে এত চিন্তা করো না তো বাবা। তোকে নিয়ে খুব চিন্তা হয় রে। তোর যদি একটা সন্তান। বাবা, সবার জীবনেই কিছু অপূর্ণতা থাকে, সবাই সবকিছু পায় না। আমার বড় ছেলে বাবা হতে পারবে না, এটা তো সহজে মেনে নেওয়ার মতো ব্যাপার না রে। আরে তোমার তো আরো 2 ছেলে আছে, তোমার দাদা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। 180/91। বাবা, তোমার কিন্তু এবার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে। বাবা, তুমি আমাকে নিয়ে অকারণে চিন্তা করো না তো, আমি খুব ভালো আছি। আমার বাবা আমাকে ভালোবাসে, আমার ছোট 2 ভাই আমাকে অসম্ভব শ্রদ্ধা করে। শুধু তোর মা আর তোর বোনটাই একটু অন্যরকম। বড় ভাইয়া বাবার প্রেশার মাপতে গিয়েছে? হ্যাঁ। ভাবি যায়নি? না। আর তুমি কিছু বলনি? শ্বশুরের শরীরটা খারাপ আর সে বসে বসে আরাম করছে। তোমার সংসারে সব কি হচ্ছে মা? বউদের এত ছাড় দিলে তো তারা 2 দিন পর তোমার ঘাড়ের উপর চড়ে তবলা বাজাবে। তুমি এক্ষুনি ভাবিকে ডেকে বকা দাও, আমি লাইনে আছি। এই তরিকুল, তোর বড় ভাবিকে একটু ডাকতো। মা, আমরা ডিনারে যাচ্ছি, বাবার জন্য পার্সেল নিয়ে আসবো। আপনার জন্য কিছু আনবো? তুমি জানো না আমি বাইরে কিছু খাই না, আর তোমার বাবা অসুস্থ, তোমরা সাজগোজ করে এখন ডিনার করতে যাচ্ছ বাইরে। বাবা অসুস্থ?
আমি যখন অফিস থেকে আসলাম তখনও তো বাবা সুস্থ ছিল। কি হয়েছে বাবার? শ্বশুরের জন্য যদি এতই দরদ, গিয়ে দেখে আসো না, আমাকে কেন জিজ্ঞেস করছো? এই এসো। টিয়া পাখিরা ডিনারে যাচ্ছে? ভালো করেছো একদম বকা দিয়ে। 2 দিন পর পর খালি বের হয়, ওদের প্রেম দেখলে আমার বমি আসে। তোমার নাকি শরীর খারাপ করছে? তা তো প্রেশারটা একটু বেড়েছে, এই যা। মা বললো আপনার শরীর নাকি খুব খারাপ। একটু বাড়িয়ে বলাটা তার স্বভাব, সেটা তো তুমি জানো। তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? ডিনারে যাচ্ছিলাম, কিন্তু এখন আর যাব না। কেন যাবে না? তোমরা যাও, ডিনার করে এসো। না বাবা, থাক। থাকবে কেন? আমি বলছি যাও। আরে তোমরা যাও, বাবাকে নিয়ে টেনশন করতে হবে না। আমি বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, রাতে ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। না ভাইয়া, মা এমনিতেই চটে আছে। মা তো সবসময় চটে থাকে, তাই বলে কি তোমরা বাইরে যাবে না? অন্য একদিন যাব, আজকার বের হবো না, আমারও মুড নেই বের হওয়ার। বাবা, তোমাকে আমি কতবার বলেছি রেগুলার একটু হাঁটাহাঁটি করবে। তুমি একটু হাঁটাহাঁটি করলেই তো তোমার প্রেশারটা কন্ট্রোল থাকে, তাই না? কি রে, পানির বোতল আনছিস কিসের জন্য? বউ বলছে না? না, ওই আসার সময় গলাটা শুকিয়ে গিয়েছিল তো, তাই দোকান থেকে কিনে এনেছি। আমার সাথে মিথ্যা কথা বলবি না, বুঝছিস? তোর বউয়ের চেয়ে আমি কম চালাক। তোর বউ নিশ্চয়ই তোকে বলছে আমরা তোকে পড়া পানি খাওয়াই, জাদুটনা করি, আর তুই সেটা বিশ্বাস করিস। তোর বউ যে একটা বজ্জাত সেটা তুই জানিস? তোকে ভুলিয়ে ভালিয়ে আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেল। আচ্ছা, আস্ত ডাইনি ডাইনি। মা, বাদ দাও না। কেন বাদ দিব? হ্যাঁ, আমার বুকটা খালি করে নিয়ে গেছে বচ্চাত মেয়েটা। পাকটা সহজ সরল ছিল দেখে তো বুঝতে পারিনি, ভাবলাম মেয়েটাও নিশ্চয়ই বাপের মতনই হবে। আমি তোর সঙ্গে বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিলাম। বিয়ের পর তো দেখি আরেক চেহারা, বজ্জাতের বজ্জাত, পাজির পাঝাড়া, বাবার সাথে কোনো মিল নেই। আচ্ছা, তোমাদের কি কাণ্ড জ্ঞান কখনোই হবে না? তোমাদের শ্বশুর অসুস্থ, ঘরে পড়ে আছে, আর তুমি নিজের ঘরে আরাম করছো। আরেকজন তো সাজগোজ করে বাইরে যাচ্ছিল ডিনার করতে। যার যেমন খুশি তেমন চলছে, শ্বশুর শাশুড়ির দিকে কোনো খেয়ালই নেই। মা, আপনার ছেলে তো গিয়েছে বাবার প্রেশার মাপার জন্য। ছেলে প্রেশার মাপতে গেছে, আর বউ, বউদের কি কোনো দায়িত্ব নেই? বউরা কি এই বাড়িতে ভাত খায় না? ঠিক আছে মা, আমি এক্ষুনি বাবাকে গিয়ে দেখে আসছি। না, তোমাকে যেতে হবে না। তুমি নিজে থেকে গেলে না কেন? আমি বললাম তারপর তুমি যাবে? কোনো দরকার নেই, তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে থাকো, যাও। ভালো করেছো মা, এরকম করেই বৌদের সবসময় ধমকের উপর রাখ। বৌদের কখনো শান্তিতে থাকতে দিবে না। ওরা যদি শান্তিতে থাকে তোমার অশান্তি শুরু হয়ে যাবে। দেখলে তো, বিয়ের পর তোমার বউরা ছেলেদের তোমার আঁচল থেকে ছাড়িয়ে নিয়ে নিজেদের আঁচলে দেবে। হ্যাঁ, বউদের কাছে তো একটাই, মায়েদের বুকটা খালি করা। এজন্যই তুমি প্রতিশোধ নেবে। বউরা যেমন তোমার আঁচল খালি করেছে, তুমিও তাদের শান্তিতে থাকতে দিবে না। তুমি কি করবে এখন ভেবেছো? না। শুধু শুধু সময়টা নষ্ট করছো কেন? কেবল এমবিএটা শেষ করলাম, এখন একটা ব্রেক নেই। ব্রেক নেওয়ার অনেক সুযোগ পাবে, সময়ও পাবে। আমার মনে হয় এখন তোমার ক্যারিয়ারে ফোকাস দেওয়া উচিত, ক্যারিয়ার করা উচিত। আমি একটা ডিসিশন নিয়েছি, এখন শুনবে না পরে? না,
বলো। যদি তোমার কোনো আপত্তি না থাকে তুমি আমার বিজনেসে জয়েন করতে পারো। আমি অনেকদিন ধরেই এটা বলবো ভাবছিলাম, আগে বলোনি কেন? সময়ের অপেক্ষায় ছিলাম। তুমি কি আমার আনসারটা পরে দিবে? আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে একটু কথা বলে নিতে চাই। দেখো রায়ান, তুমি তোমার ক্যারিয়ারটা করবে, আর এখানে তো তোমার ফ্যামিলি মেম্বারদের প্রবলেম থাকার কথা না, তাই না? মেরিন, আমি তোমাকে আগেও বলেছি আমার ফ্যামিলিতে একটু সমস্যা আছে। আমি তার জন্যই বলছি যে আগে ক্যারিয়ারটা করো। কি ব্যাপার, কি হয়েছে? কিছু না। মা কিছু বলেছে? সবই তো জানো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? দেখে কেন বকেছে? বাবাকে দেখতে যাইনি বলে তাই বকেছে। তুমিই বলো, বাবা কি এতই অসুস্থ যে তাকে দেখতে যেতে হবে? তাছাড়া আমি সারাটা দিন কিন্তু বাবার অনেক যত্ন করি, অনেক কেয়ার করি। তারপরও মা সারাদিন শুধু সুযোগ খুঁজে কখন আমাকে গালমন্দ করতে পারবে। শোনো না, মা তো এরকমই, জানো তো। এরকম? কিরকম তোমার মা? বলো যে উনি ছেলের বউদের দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। এতই যখন ছেলে বউদের উপরে এত সমস্যা না, তাহলে ছেলেদেরকে কেন বিয়ে দিয়েছেন? বিয়ে না দিলেই পারতেন। আচ্ছা, চা খাও। আরে মন খারাপ করো না। কেন মন খারাপ করবো না বলো? প্রতিদিন এমন অপমান কার ভালো লাগে? যখনই সুযোগ পায় তখনই অপমান করেন, গালমন্দ করেন। যে সামনে দাঁড়িয়ে আছে সেটাও খেয়াল করেন না, কাজের লোকের সামনে পর্যন্ত গালমন্দ করেন। আজকে উনি আমাকে অপমান করছে, দুদিন পর দেখবে সাহস বেড়ে এই কাজের লোকগুলো আমাকে অপমান করবে। শোনো শোনো, দেখি আমার দিকে তাকাও, তাকাও। বুঝতে পারছি, ঠিক আছে, আমি কালকে বাবার সাথে কথা বলবো। ওকে? বাবার সাথে কথা বলে কোনো লাভ আছে? কিছু হয় তাতে? মা তো যেমন আছে তেমনই থাকবে। আমাদেরই কপাল খারাপ, যতদিন সংসার করব মায়ের সব সহ্য করে যেতে হবে, আর কিছু করার নেই। আরে কি বলছে? কি ব্যাপার হিরো, কি নিয়ে ভাবছো? জাস্ট একটু লাইফ নিয়ে চিন্তা করছি। মাত্র এমবিএ শেষ করলে এখনই এই লাইফ নিয়ে ভাবি? বেশি ভাবিস না, তাহলে আবার বাবার মতো প্রেশার হয়ে যাবে। তোমার কোনো প্রবলেম হয়নি তো হিরো? না, জাস্ট ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা করছিলাম। এই, এখানে এত চিন্তার কি আছে? হয় তুই আমাদের মতো কর্পোরেট জব করবি, আদারওয়াইজ ভাইয়ার সাথে ফ্যামিলি বিজনেস জয়েন করবি। হিরোর মাথায় অন্য প্ল্যান আছে, তাই না হিরো? না, আমার তো অন্য কোনো প্ল্যান নেই। রিল্যাক্স হিরো, তোমার হাতে অনেক সময় আছে। বলার কি দরকার? মুখ বন্ধ করে থাকতে পারো না? মা, এটা কেমন কথা? আমার হাজবেন্ডের সাথে আমি এতটুকুও শেয়ার করতে পারবো না? দেখলি না, আমার কথা শুনে ভেজাল ব্যবসা করে তুমি রাতারাতি বড়লোক হয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা তুমি আসলে কি বলতে চাচ্ছ বলো তো?